ক্লাসে এইগুলা নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, তো চলেন এখন আমরা ভালো একটা প্রজেক্ট দেখি, যেটায় আমরা যেমন এই যে $200 একটা প্রজেক্ট, এটা আমি পারবো। পিএইচপি নিয়ে কথা বলছে, তো সাপোজ আপনারা পারবেন না, সো যেটা আপনারা পারবেন না সেটা আমি দিব না, জান, সেটা আমি নিজেও পাঠাবো না। গেট মি অ্যান অলরেডি মনিটাইজ ওয়েবসাইট, এটা ব্লগিং মনিটাইজ, মানে ব্লগিং, এগুলো তো আপনারা পারবেন না। আপনাদের সঙ্গে যাই আমি এরকম একটা প্রজেক্ট দিব, যেন প্রজেক্টটা পাইলে আপনাদের সামনেই আমি কাজটা করে দিতে পারি। বুঝতে পারছেন বিষয়টা? প্রজেক্টটা যখন আমার আসবে, যেন আমি কাজটা করে আপনাদের দেখায় আমি দিতে পারি, ঠিক আছে? শপিফাইয়ের বেশি, বাজেট বেশি, বুঝছেন? শপিফাই বেশ ভালো বাজেট দেয়। এই যে ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, এই ডিজিটাল মার্কেটিং এর অনেক ভালো একটা আছে। ওয়েব এবং ডিজিটাল মার্কেটিং মিলে কাজ করলে আপনার দেখা যাচ্ছে যে মোটামুটি ভালো কাজ থাকবে। ওয়েব এবং ডিজিটাল মার্কেটিং দুইটাই মিলাই নেবেন। এটা কি বলছে, এর বাসা কোথায়? কুয়েত। কুয়েত হলে মনে হচ্ছে বাংলাদেশি বা পাকিস্তানি এদের মধ্যে কেউ হবে, বুঝছেন? থাক, আমরা ওদিকে যাব না। ইটস হু ক্যান র্যাঙ্ক মাই গিগ উইথ মেইন কিওয়ার্ড। শপিফাই, 500 ডলার। আই নিড ক্যাশ কাউ চ্যানেল ফ্রম স্ক্র্যাচ। দরকার নাই। আচ্ছা, এই যে একটা কাজ পাওয়া গেছে মোটামুটি। এই কাজটা এই আমাদের মিশরের, চলেন আমরা তো এটা ট্রাই করি, হ্যাঁ। লুকিং ফর এ গ্র্যাভিটি ফর্ম এক্সপার্ট দ্যাট ক্যান ক্রিয়েট conditional logic and calculation. Please watch the entire video below if you are interested in this job and only reply if you have the watch the video fully. What was the one last thing I mentioned at the end of the video that I want to integrate into from video? আচ্ছা দেখেন, এইখানে একটা কাজ দিছে, এইখানে একটা ভিডিও সেই করে দিছে, তাই না? এখানে সে একটা ভিডিও মার্ক করে দিছে, বলছে যে তুমি এই ভিডিওটা দেখে আমাকে কাজটা করে দিবা। ভিডিওতে আমি কি মেনশন করছি সেটা। এই বায়ারটা মানে দুই ধরনের হইতে পারে। কিসের দুই ধরনের আমি বলতেছি। এ হয়তো এই জায়গায় ভিডিওটা দিছে, আপনাকে ভিডিওটা দেখাবে, মানে ভিডিওটা দেখাবে, ভিডিওটা দেখানোর কারণে হয়তো সে একটা All right, so আর কোনো একটা what we have. হবে, অথবা এটা সত্যি সত্যি। তো যেহেতু আমার ভিডিওটা দেখলে সমস্যা নেই, আমরা অবশ্যই ভিডিওটা দেখব, দেখেই তাকে কিন্তু কাজটা আমরা কি করব, সাবমিট করব। তো এখন ভিডিওটা দেখতে গেলে আমাদের সময় হবে, তারপরে আমি একে সাবমিট করে, দেখেন কিভাবে সাবমিট করতে হয়। আমি এই গিগটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই গিগটায় মোটামুটি আমার ভালো রিভিউ আছে, ভালো কাজ করছি। মানে আমি যে 73টা প্রজেক্ট করছি তার ভিতরে এই গিগেই করছি প্রায় 50টার মতো, হ্যাঁ। যার জন্য আমি এই গিগটা সাজেস্ট করি। আমি এখানে আবার গেলাম। হ্যালো, ওর নামটা কি আছে? নেই মাইক ফেল, হ্যাঁ। দেখেন, আমি এইবার কি লিখতেছি, হ্যাঁ। সব সময় আপনারা কিন্তু সেম কথা লিখবেন না বায়ো রিকোয়েস্টে। সব সময় আপনারা কি করবেন না, সেম কথা বায়ো রিকোয়েস্টে লিখবেন না। আপনার একটু চেঞ্জ করেই করেন। অনেক সময় যখন সেম কথা শুধু লিখে যাবেন, দেখা যাচ্ছে যে ফাইবার থেকে মনে করবে যে এ তেমন অতটা প্রফেশনাল না, এক কথাই বারবার লিখতেছে। ফাইবার কিন্তু আপনি সবকিছু চেক করতে পারে, আপনার মেসেজ, তারপরে আপনার বায়ো রিকোয়েস্ট পাঠানো, এভরিথিং সে কিন্তু আপনার চেক করতে পারে, হ্যাঁ, দেখতে পারে।
আমি এখানে লিখলাম as you say, তুমি বলছো you need a gravity। দেখেন আমি একটা কপি করলে আমি কিন্তু কপি করে দিতে পারি, কিন্তু আমি আপনাদের কি বলছি যে আপনারা প্রথমে হাতে লিখবেন। কপি এখানে যতটা কম করবেন, হ্যাঁ, কপি করলে ওরা বুঝতে পারে এটা কপি করছে। আপওয়ার্কে এবং ফাইবারে বায়ার রিকোয়েস্ট বা প্রপোজাল লেটার যখন লিখবেন, টাইপ করবেন, যদি মানে অন্য পেজে হয় দরকার হয় আপনারা একটু দেখে এখানে সেন্টেন্সগুলো লিখবেন। একটা সময় গিয়ে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে, সো টেনশন করিয়েন না, হ্যাঁ। As you say, you need a gravity from expert that can create conditional logic and calculations বলে দিচ্ছি। প্লিজ ওয়াচ দ্য ভিডিও, এগুলো লেখার দরকার নেই, হ্যাঁ। তারপরে এখন লেখেন আই ওয়াচ দ্য ভিডিও carefully. I have much experience on this type of task, মানে এই ধরনের কাজে আমার ভালো এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, ভালো এক্সপিরিয়েন্স আছে। এরপরে আমি এখানে বললাম সো আই ওয়ান্ট টু প্রোভাইড ইউ বেস্ট সলিউশন ফর ইয়োর ওয়ার্ক। এরপরে আমরা কি আমাদের ওই যে কমন জিনিসটা, কমন যে জিনিসটা, এটাকে আমি কপি করলাম, হ্যাঁ, এই যে এটা কমন, এটা এটা আপনারাও চাইলে ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। একটা সাইট তো একজন লোক বানায় না, একটা সাইডে অনেকেই কাজ করে, সো আপনারাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা দিয়ে জাস্ট এই জায়গাটায় আপনাদের নামটা দিয়ে দিবেন, ওকে। একটু উলট পালট করে দিলেন, এটা দিলেন উপরে, এটা দিলেন নিচে, এরকম করে একটু দিবেন কাইন্ডলি, হ্যাঁ। এটা চাইলে আপনারা এই পোর্টফোলিও গুলা দিতে পারেন। ওর বাজেট হচ্ছে $185। আমরা বললাম যে তুমি আমাদেরকে $150 দাও, ওকে। 3 দিনেই আমরা এই করতেছি, রিভিশন আমরা বলে দিলাম 5টা, শেষ, সাবমিট অফার। দেখেন এখানে অফার সাবমিট হয়ে গেল। দেখেন আমি 2টা অফার সাবমিট করছি। এখন যদি আমি এটাকে রিলোড করি, আমার কিন্তু এখন আরো বাড়বে। এখানে আস্তে আস্তে দেখবেন যে ওর যে বায়ার রিকোয়েস্ট গুলা, এগুলা কিন্তু আমাদের আরো বাড়বে। আচ্ছা যাই হোক, আমি আজকে আপনাদের মোটামুটি আই নিড এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার টু ম্যানেজ মাই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেসেজ নিয়ে নাও। দেখেন একে নাইজেরিয়া, এটা ই করা যেতে পারে, সমস্যা নেই। তো আপনাদের এই এই ব্যাপার নিয়ে আর কারো কোনো কোয়েরি আছে আমার কাছে? বায়ার রিকোয়েস্ট সেন্ড করা, ফরিদ ভাই আপনার বায়ার রিকোয়েস্ট সেন্ড করা নিয়ে কোনো প্রবলেম আছে আর? না ভাই, নাই। পারবেন বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে? ইনশাল্লাহ ভাই, চেষ্টা করব। আচ্ছা বায়ার রিকোয়েস্ট সেন্ড করবেন। আজম ভাই আপনি বায়ার রিকোয়েস্ট সেন্ড করাটা বুঝতে পারলেন? জি ভাই, করছি আমি প্রায় 8টা 9টা করছি। যাক, নক কে মানে রিপ্লে মেসেজ টেসেজ কেউ দিছে কিছু? না ভাই, এখনো দেয়নি, শুধু ক্লিক একটা দেখতেছি। আচ্ছা ক্লিক একটা, হ্যাঁ ক্লিক করবে এরকম, ক্লিক ক্লিক করলেও আপনার লাভ হবে বুঝছেন। ক্লিক করলেও আপনার অনেক লাভ হবে, দেখবেন যে আপনার গিগটা একদম প্রথমের দিকে চলে আসবে, তখন আরো ক্লিক করবে, বুঝছেন। তবে আপনার ওখানে যখন গিগ সার্চ করলাম তখন আমার গিগটা প্রথমে দেখলাম আর কি। হ্যাঁ গিগটা প্রথমে চলে আসছে মোটামুটি।
এই যে আপনার pic। আপনি এই জায়গায় আরেকটা ব্যাকগ্রাউন্ড দিয়েছেন তাই না? ঠিক আছে মোটামুটি। তারপরে এই ছবিটা কি করবেন, আপনার পরিচিত যে কেউ যদি ফটোশপ করে, হ্যাঁ, হুম হুম একটু বলবেন চা নাস্তা খাওয়াবো, এটাকে সুন্দর করে ফটোশপে একটু করে হুম। দেব। এটা থাকলেও সমস্যা নাই, এটা থাকলে ফটোশপে ছবিগুলো অনেক ফুটে, বুঝছেন, খুব ভালোই লাগে। ভাই আমার ডাটা এন্ট্রি গিগটা একটু দেখেন তো। হ্যাঁ, আই উইল বি ইয়োর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এনি কাইন্ড অফ ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা মাইনিং। ঠিক আছে, ঠিক আছে, সুন্দর একটা হয়েছে। এনি টাইপ অফ ডাটা এন্ট্রি, ডাটা কালেকশন, কপি অ্যান্ড পেস্ট, ডাটা মাইনিং, ওয়েব রিসার্চ, পিডিএফ কনভার্সন, অ্যাডমিন সাপোর্ট। ঠিক আছে, আমি একটা জিনিস আপনাকে বলছিলাম, ওয়েবসাইট ডাটা এন্ট্রি, হ্যাঁ, এটা এটা বলছিলাম, এটা লাগাই দিছিলেন তাই না? এটা। আর এই জায়গাটায় সিম্বলটা আপনি মানে বেশ কিছু সিম্বল আছে, যেমন বুলেট সিম্বল আছে, বুঝছেন, আমি দেখাই আপনাকে। এই যে এই সিম্বল গুলোর কথা আমি বলছিলাম, বুঝছেন, এইগুলা স্টার দিতে পারেন বা বুলেট দিতে পারেন, এইগুলা দেখেন মোটামুটি। ভিডিও দিছে দেখছেন? Hello, this is Malik. Are you looking for the most professional and cost-effective way? ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলেন। ডাটা এন্ট্রি প্রাইসিংটা কি ঠিক আছে একটু দেখেন তো। আচ্ছা দেখতেছি, এই যে দেখেন বুলেট দিছে, আমি এইগুলো হুম, আপনাকে দেখাবো। আচ্ছা, ডাটা এন্ট্রি আমি আগে পড়ি একটু, হ্যাঁ, এটা বললাম, এই জায়গায় একটা স্পেস দিবেন, এটার নিচে এটা একটা স্পেস দিবেন। আনলিমিটেড ডিভিশন, মাইনে, ডেলিভারি, লাইন স্যাটিসফ্যাকশন, টপ স্টপ পয়েন্ট। ঠিক আছে, ঠিক আছে, এখন আপনি প্রাইসিং দিবেন। আপনি $10 থেকে স্টার্ট করেন। কয় ডলার? $10 থেকে আচ্ছা। স্টার্ট করুন, কারণ আমাদের এইখানে মানে রেটটাও একটা, যেমন আমরা বাজারে গেলে পারে যেটা একটু কম দাম, ওটা যদি ভালো হয়, পাশে যেটা একটু ভালো না, এটা দাম বেশি হলে ভাবি "এ, মনে হয় দাম বেশি, তার মানে ভালো"। এরকম আপনি এখানে $10 থেকে স্টার্ট করেন, হ্যাঁ। আই ভাইয়া আমি অনেক কয়টা এই যে নিউজ সেলার আইডি বা লেভেল ওয়ান আইডি সার্চ করছি, ওরা বেশিরভাগই $5 দিয়ে শুরু করছে, এই জন্য আমি $5 দিয়ে শুরু করছি। সমস্যা নেই, আপনি $10 দিয়ে দেন, দেখবেন $10-এও আপনার কি আসবে। বাজেট তো আপনি দরদাম করে কম বেশি করতে পারবেন, এই আর কি। এই জন্য আপনার ওটা কোনো ইয়ে না। আচ্ছা, আই উইল ডু ডাটা এন্ট্রি, কপি পেস্ট, ডাটা মাইনিং অ্যান্ড ওয়েব রিসার্চ ফর 1 আওয়ার। 1 আওয়ারের জন্য আপনি 5 ঘন্টা রাখছেন। 1 ডে ডেলিভারি, আনলিমিটেড ডিভিশন, 1 আওয়ার ওয়ার্ক। ঠিক আছে, ঠিক আছে। 5 আওয়ার ওয়ার্ক, এটা টাইপিং, লিস্ট বিল্ডিং। ঠিক আছে, 2 ডে। 8 আওয়ার ওয়ার্ক, 40 ডে, এটা। আচ্ছা, আমি একটা জিনিস আপনাদের দেখাই। ডাটা এন্ট্রিতে আমাদের রাজশাহীর একটা মেয়ে বেশ ভালোই করছে। আচ্ছা দাঁড়ানো, আমি দেখছেন এটা কত ধরনের
গেট তৈরি করে দিছে এবং কাজও করতেছে, লেভেল 2 সেলার হয়ে গেছে। আমরা এখানে সাপোজ আমার একটা স্টুডেন্ট আছে, নাম হলো মুক্তারিনা। এই এটা 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 আমারই স্টুডেন্ট, এটা আমি করে দিছিলাম ডিজিটাল মার্কেটিং। কাহারোলে জায়গা থেকে ট্রেনিং করাইলাম কয়দিন আগে, বুঝছেন? দেখেন এর একটা গিফট করে দিচ্ছি, $10, টাইপিং ইউর ডাটা। হ্যাঁ, টাইপিং ইউর ডাটা and organize your data, typing your data, organize your data and input any platform, বুঝছেন? এইভাবে আপনার মোটামুটি একটু কি করে নিতে পারেন, না আপনি আরো দুই একটা গিগ দেখে ফর 8 hours ডাটা এন্ট্রি, 8 ঘন্টার জন্য 1 hour ডাটা এন্ট্রি। এমনি ডাটা এন্ট্রি যদি আমরা অ্যাকুরেট একটা দেখতেছি, আপনি এখানে $10 করিয়েন। হ্যাঁ, $10 করিয়েন, আর এখানে একটু আওয়ারটা একটু বাড়ায় দেন, 2 ঘন্টা দেন। হ্যাঁ, এইখানে 5 ঘন্টা আছে, এটা ঠিক আছে। 5 ঘন্টা আছে, $25 ঠিক আছে। 8 ঘন্টা আছে, $40, এটাও ঠিক আছে। আপনি এটা একটু, বুঝছেন আজম ভাই? ঠিক আছে ভাইয়া। এটা একটু 2 ঘন্টা করে $10 করে দেন, তাইলে ইনশাল্লাহ মোটামুটি আপনার এটা হয়ে যাবে। ইমেজ কি ক্যানভা দিয়ে করছেন? জি ভাইয়া। ইমেজের এটা কত দিছি? 660, 400। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো মোটামুটি আপনাদের বায়ার রিকোয়েস্ট আমি মনে করি এই পর্যন্তই থাকবে পাঠানো। আমরা এরপরে এখন আবার কাজে যাব। কাজে গিয়ে এখন আমরা একটা ল্যান্ডিং পেজ বানানো শিখব, কিভাবে আমরা কমপ্লিটলি একটা ল্যান্ডিং পেজ বানাইতে পারি। ল্যান্ডিং পেজ ভাইয়া। বানানোর পরেও আপনারা ল্যান্ডিং পেজ এটা কি দিয়ে, হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া। হ্যাঁ আসলে একটা ভালো বা স্ট্যান্ডার্ড মানের পোর্টফোলিও তৈরি কিভাবে করতে হয় আমাদের গাইডলাইন দিলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, ওটা ওটা তো অবশ্যই আমরা প্রজেক্ট করব। আমাদের তো আমরা আগে হুম, মানে এসে যাওয়ার আগে, হ্যাঁ, কিছু ছোটখাটো বিষয়গুলো আমরা করে যাচ্ছি। যেমন এই যে আপনার নিউজ পেপার এক্স দিয়ে যে সাইটটা, ওটা কিন্তু একটা পোর্টফোলিও হতে পারে। হ্যাঁ, ওটা মোটামুটি আপনারা একটা পোর্টফোলিও হিসেবে ওটা একটা করতে পারেন। এরপর আর একটা ধরবো ল্যান্ডিং পেজ দিয়ে। হ্যাঁ, ল্যান্ডিং পেজ দিয়ে আপনাদের একটা হবে। এরপরে আমরা আরো আরো কিছু প্রজেক্ট ইনশাল্লাহ দেখবো। হ্যাঁ, প্রজেক্ট ইনশাল্লাহ আমাদের চলবে, বেশ কয়েকটা প্রজেক্ট আমাদের চলবে। ল্যান্ডিং পেজের ইয়েটা ভালো বেশ। দেখেন 6টা অর্ডার আছে। আই উইল ডু কাস্টম ওয়ার্ডপ্রেস ল্যান্ডিং পেজ দ্যাট কনভার্ট। আচ্ছা ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্তই থাকলো। আপনারা বায়ার রিকোয়েস্ট পাঠাইতে থাকেন, আর আমরা পাশাপাশি আরো প্রজেক্ট গুলা শিখতে থাকি, পোর্টফোলিও গুলো। এখন যে পোর্টফোলিও গুলা করব সবগুলো আপনারা পেন্টিয়ানো এইভাবে সাব করে করে ওইখানে লিংক করবেন এবং বায়ারকে কিন্তু লিংক দিবেন। ওকে, স্যার আমাদের যে মানে বায়ার রিকোয়েস্ট আসতেছে না তো, এটা কিছু করণীয় আছে কি কিছু? বায়ার রিকোয়েস্ট আসতেছে না বলা যাবে না, আসে কিন্তু কম। হ্যাঁ, আসে কিন্তু খুবই কম আসে। হয়তো এমন হয় যে যখন আসছে আপনি হয়তো ওই সময়টায় নাই, পরে আসছেন রিলোড দিচ্ছেন চলে গেছে, এরকম হইতে পারে। যেমন আপনার মনে করেন আমিও যখন প্রথম কাজ করছি এরকম সমস্যা কিন্তু ছিল আর কি। প্রথম যখন কাজ করছি দেখা যাচ্ছে পাই নাই, পাইলে একটা রিলোড দিলে চলে গেছে। হ্যাঁ, এরকম সমস্যা ছিল। তো আপনাদের হবে এইভাবে একটু কষ্ট করে উঠে আসতে হবে।